আল্লাহ আপনাকে পছন্দ করছেন যে আপনি একজন বারিস্তা হবেন, এই সেক্টরে আপনি কাজ করবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ আপনাকে চুজ করছেন। দেখেন, বর্তমানে হাজার, হাজার ইয়াং জেনারেশন এই প্রফেশনে আসতে চায়। কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে ওইভাবে এই ফিল্ডে আসতে পারে না। আপনি যদি একজন বারিস্তা হয়ে থাকেন, এটা আপনার যতটুকু সিদ্ধান্ত ছিল, আপনার জন্য এই প্রফেশনটা চুজ করছেন কিন্তু আপনার পালনকর্তা আপনার রব। আপনি বারিস্তা হয়ে ওঠার গল্পটা তো এত সহজ না। এটা আমরা সবাই স্বীকার করি এবং আমার আপনার সবার কিন্তু একটা সারভাইভাল পিরিয়ড থাকে। আমাদের কিন্তু একটা সময় ছিল যে আমরা অনেক সংগ্রাম করছি। নিজে স্ট্রাগল করে একটা স্টেবল জায়গায় আসছি। এটা আমাদের ন্যাশনালিটির জন্য একটা সমস্যা এবং আমরা এটা সবাই কম বেশি ফেস করি। কিন্তু তারপরেও চড়াই উতরাই পার হয়েও কিন্তু আপনি একজন বারিস্তা হিসেবে নিজেকে প্রমাণ করছেন বা কাজ করছেন। এই যে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে ব্যাপারটা, আল্লাহ আপনাকে চুজ করছে যে আপনি একজন বারিস্তা হবেন। শুরুর দিকে আপনি যতটা না আপনার পালনকর্তাকে স্মরণ করছেন, সৃষ্টিকর্তাকে স্মরণে রাখছেন, আপনি যখন ডে বাই ডে নিজেকে ডেভেলপ করছেন, আপনি যখন কাজ করতে, করতে অভিজ্ঞতা নিছেন, আপনি একটা পর্যায়ে চলে গেছেন। এখন প্রবলেমটা হইছে কি, একটা পর্যায়ে আসার পরে আপনি হয়তো আপনার সৃষ্টিকর্তাকে ভুলে গেছেন। আমি বলছি না মোরালি আপনি ভুলেন নাই, কিন্তু আপনি উনাকে আর এখন স্মরণে রাখেন না। বিশেষ প্রয়োজন ছাড়া আপনি উনাকে স্মরণ করতে চান না। আপনার জন্য যে প্রফেশনটা উনি চুজ করছেন, আল্লাহর কথা বলছি, আপনি শুকরিয়াটা আদায় পর্যন্ত করেন না। জাস্ট ফর্মালি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু না, আপনি মন থেকে একদম সেজদায় গিয়ে ২ রাকাত নামাজ, স্পেসিফিকলি আপনি ২ রাকাত নামাজ এটার জন্য শুকরিয়া আদায়ের স্বরূপ ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই যে আল্লাহ তুমি আমাকে চুজ করছো যে আমি একজন বারিস্তা হতে চাই। অথচ এখানে হাজার, হাজার ইয়াং জেনারেশন আছে যে এই প্রফেশনে আসতে চায়। তাদের মধ্যে তুমি আমাকে চয়েস করছো। আলহামদুলিল্লাহ।